সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলা, উৎসব গর্ব বাংলা, উৎসব। নমস্কার, উড়ান পাখি পরিবারের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। পুজো তো চলে এলো, তাই অলরেডি পুজোর সিরিজ আমি শুরু করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ঠাকুরের সমাগম, এদিকে ওদিকে প্রচুর ঠাকুরের সমাগম দেখতেই পাচ্ছ। এর আগে আমি চলে গেছিলাম কুমোরটুলিতে, কুমোরটুলি ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে আমি এসেছি এমন একটি জায়গা, দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুরের সংঘাত, এদিকে ওদিকে ঠাকুরের সমাগম। যারা ঘরে বসে একসঙ্গে একত্রে ঠাকুর দেখতে পারবে এরকমই একটা জায়গা। এখানে লোকেশনটা কি, কিভাবে আসবে, কখন আসবে, সবকিছু ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে দেবো। তবে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে দেরি না করে চলো ভিডিওটা দেখা যাক। প্রত্যেকটা ঠাকুরের মুখশ্রী খুবই সুন্দর, আর দেখলে মন ভরে যাবে, এত সুন্দর ঠাকুরগুলো। ঠাকুরের রূপশ্রীটা এত সুন্দর, কাঠামোগুলো এত সুন্দর তৈরি করেছে, আর যে শিল্পী প্রশান্ত পাল, তার হাতের কাজ খুবই সুন্দর।
আমি এখানে এসে যদি চোখ ফেরাতেই পারছি না, এত ভালো লাগছে ঠাকুরগুলো দেখতে। পরপর লাইন দিয়ে ঠাকুরগুলো আছে, দেখো কত কত সুন্দর, ছোট ছোট বড় সব রকম। আর ঠাকুরের রূপটা দেখো কত সুন্দর, মানে অপূর্ব। আর ঠাকুরের শাড়ির ডিজাইন গুলো দেখো কত সুন্দর ডিজাইন। এগুলো কিন্তু সম্পূর্ণ মাটি, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ মাটির কাজ। আর যে গহনাগুলো দেখছো সেগুলো সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। আর এখানে মাটির গন্ধটা এত সুন্দর, খুব ভালো লাগছে। যারা যারা তোমরা দেখোনি তারা তারা এখানে এসে দেখে যাও, নাহলে মিস করবে এত সুন্দর দুর্গা প্রতিমাগুলো। আর আমি কিন্তু দেখতেই থাকি, আমি এখানে এসে মানে হকচকিয়ে গেছি যে এত সুন্দর দুর্গা প্রতিমা, এত দারুণ। দেখো, এক এক জায়গায় এক এক রকম প্রতিমা তৈরি হয়। তো হচ্ছে কুমোরটুলিতে একরকম প্রতিমা তৈরি হয়েছে, এখানে একরকম প্রতিমা তৈরি হয়েছে, তাই না? আর এই প্রতিমাটা দেখো, এই যে গণেশের আর মানে হাতে বা গলায় যে গহনাগুলো আছে সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি। আর এত সুন্দর কাজগুলো করেছে না প্রশান্ত পাল, খুব সুন্দর করেছে। মানে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আর ঠাকুরের যে রূপ, মানে রূপশ্রীটা এত সুন্দর, তোমরা দেখলেই তোমাদের ভালো লাগবে, মনে হবে না যে এখান থেকে যাই। আর দেখো, মানে ঠাকুরের শাড়ির যে ডিজাইন গুলো, নকশাগুলো এত সুন্দর করা হয়েছে, মনে হচ্ছে যে মানে শাড়ি পরানো হয়েছে, কিন্তু এগুলো শাড়ি নয়, কিন্তু এগুলো হচ্ছে মাটির কাজ। মাটির কাজ এত সুন্দর, হাতে নকশা করা, খুবই সুন্দর, মানে অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো। কিন্তু আমি এখানে এসে সত্যি নিজেকে ধন্য মনে করলাম, কারণ এত সুন্দর কাজ, এত সুন্দর যে হাতের শিল্পকলা, খুবই সুন্দর। যে তৈরি করেছে তাকে মানে ধন্যবাদ, সত্যি অসংখ্য ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ দিয়েও তাকে ছোট করা যায় না। সত্যি ওনার হাতের কাজ অপূর্ব সুন্দর, না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর হাতের কাজ। আমি যখন এক জায়গায় ভিডিওটা করছিলাম, একটা কাকু বললো যে একই জায়গায় ভিডিওটা করো না, আরেক সাইডে ওই গলিতে চলে যাও, ওইদিকে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে। আবার পরের গলিটায় চলে গেলাম, পরের গলিটাও দেখলাম অসাধারণ মূর্তিগুলো, দেবী দুর্গতি নাসিনীর যে মূর্তিগুলো হয়েছে, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, মানে বিভিন্ন মূর্তিগুলো অসাধারণ দেখতে হয়েছে। সত্যি বলতে গেলে মানে ভাষা হারিয়ে ফেলার মতো। এগুলো সবই মাটির কাজ, সম্পূর্ণ মাটি। এত সুন্দর মাটির কাজগুলো করেছে, দুর্দান্ত। আর গণেশের যে মানে টুটির ডিজাইনটা, ছাপাটা এত সুন্দর করেছে। আর গণেশের দেখো যে গয়নাটা পরিয়েছে, গয়নার ডিজাইনটা দেখো কত সুন্দর করা হয়েছে, তাই না? এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। তাই বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরাও এখানে আসো, এখানে এসে ঘুরে যাও, দেখলে তোমাদের মন ভরে যাবে। নবরূপে দেবী দুর্গা, এত সুন্দর রূপ, এত সুন্দর, মানে কি বলবো, আমি বলতে পারছি না যে এত ভালো লাগছে আমার এখানে, দারুণ লাগছে, দারুণ। মানে যাকে বলা যায় অসাধারণ ওনার কাজ, ওনার শিল্পকলা, অসাধারণ কাজ ওনার। দেবী দুর্গা দুর্গতি নাসিনী এবার পুজোর প্রত্যেকটা মণ্ডপে যাবে সাজসজ্জা নিয়ে, খুবই সুন্দর লাগবে। দেখো, মানে ওনার যে হাতের কাজগুলো, এই যে ধুতি, তারপরে লক্ষ্মী সরস্বতী যে শাড়ি, যে শাড়ির যে ছাপার ডিজাইনটা কিভাবে করা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তোমাদের এই ভিডিওটা দেখাতে পেরে আমি সত্যি ধন্য মনে করবো। আর তোমরা যদি আমার ভিডিওটা স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে যিনি শিল্প প্রশান্ত পাল, তার হাতের কাজ কত সুন্দর। আর এখানে যে দাদাটা আছে, এই দাদাটা দেখো মানে শাড়ি পরাচ্ছে, যে দুর্গা আছে দেবী দুর্গতি নাসিনী, ওনাকে শাড়ি পরাচ্ছেন, এত সুন্দর ভাবে শাড়ি পরিয়েছে, খুব সুন্দর লাগছিল।
আরে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আমি এখানে এসে পুরো ঘুরে ঘুরে দেখেছি ঠাকুরগুলো, এত ভালো লাগছে ঠাকুরগুলো দেখতে। আর তোমরা এসে ঘুরে ঘুরে দেখতে পাবে, মনে হবে না যে বাড়ি যাই, কিন্তু বাড়ি তো আমাদের যেতেই হবে। সেজন্য আমি যতটা পেরেছি, যতদূর পেরেছি আমি ভিডিওটা করেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট, লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেবী মানে গয়নাতে এত সুন্দর সাজসজ্জা করেছেন, মানে মনে হবে যে এখানে যে মাটির যে গহনাগুলো করা হয়েছে মনে হবে যে শোলা, কিন্তু এটা শোলা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এই যে শাড়িটা পরানো হয়েছে এটা কিন্তু মাটিরই শাড়ি, এটা কোনো অরিজিনাল শাড়ি নয়, মাটি দিয়ে তৈরি এই শাড়িটা পরানো হয়েছে দেবীকে। দেবী নানান রূপে সজ্জিত হয়েছেন এবং আমাদেরকে মুগ্ধ করেছেন। সত্যি কথা বলতে এখানে এসে আমার বারবারই বলছি খুবই ভালো লাগছে। তোমরাও আসো, তোমরাও এসে ঘুরে যাও প্রশান্ত পালের স্টুডিও। আমি প্রথমবার শুনলাম প্রশান্ত পালের স্টুডিও নাম করা, প্রথমবার আসলাম, এসে আমার ভালো লাগলো, দেখেও ভালো লাগলো আর শুনেও ভালো লাগলো। কিন্তু একটা কথা কি, হ্যাঁ তোমাদেরকে কি আর বলবো, এখানে আসবে, এসে এদের ব্যবহার খুবই ভালো। আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রচুর জায়গায় শেয়ার করো, কেন এত সুন্দর একটা মানে প্রতিমা দৃশ্য দেখতেও অনেকে পায় না। তাও তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে যে তোমরা প্রচুর প্রচুর তোমার বন্ধু বান্ধবী যারা যারা আছে প্লিজ সবার কাছে শেয়ার করো এটা। আর তোমাদেরকে বলছি তোমরা প্লিজ এখানে আসো, এসে দেখো যে মানে প্রতিমাগুলো কত সুন্দর হয়েছে, কত দারুণ। আর এই প্রতিমাগুলো বিভিন্ন মণ্ডপে যাবে আর বিভিন্ন মণ্ডপে গিয়ে সজ্জিত হবে। আর একটা প্রতিমা তোমাদেরকে দেখাবো, প্রতিমাটা এত সুন্দর। এটা হচ্ছে গ্রামের বধূ যেরকম মাথায় কলসি নিয়ে হচ্ছে জল আনতে যায়, সেরকম একটা প্রতিমাটা করেছে। অসাধারণ, মানে দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। প্রতিমাটা দেখো তোমরা, দেখে আমাকে কমেন্ট লিস্টে বলবে যে প্রতিমাটা কেমন, কত সুন্দর হয়েছে। কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী দেবী, দুর্গা সবার মানে সরস্বতীর মাথায় কলসি, লক্ষ্মীর মাথায় কলসি, দুর্গার মাথায় কলসি, এগুলো এই এই যে মাথায় কলসি নিয়ে যাচ্ছে একটা গ্রামের বধূ হিসাবে, এই হচ্ছে ঠাকুরটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট লিস্টে জানাবে। আজকে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে অন্য জায়গায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ওকে বাড়িটা। তাহলে তোমাদের লোকেশনটা বলে দিই যে কিভাবে যাবে তোমরা। যারা শিয়ালদা হয়ে যাবে তাদেরকে একটা কথা বলি, তারা সাউথে ট্রেন ধরবে, ধরে গড়িয়ায় নামবে। যেমন লক্ষ্মীপুর যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরে গড়িয়ায় নামবে। আর যারা দমদম হয়ে যাবে, দমদম থেকে একটা কথা বলে, খুবই সহজ মেট্রো ধরে গড়িয়ায় নামতে হবে। আর গড়িয়ায় নেমে ওখান থেকে অটো স্ট্যান্ডে যেতে হবে। অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে বলতে হবে যে আমি প্রশান্ত পালের স্টুডিওতে যাব। অটোওয়ালা প্রশান্ত পালের স্টুডিওর সামনেই নামিয়ে দেবে। আর দেখতে পাবে দুর্গা ঠাকুরের কত সুন্দর সুন্দর মূর্তি, নবরূপে দেবী কত সাজসজ্জায় সেজেছে। তো আমি লোকেশনটা বলে দিলাম কিভাবে আসবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে। ওকে, এবার টাটা। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলো
স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলা উৎসব গর্ব বাংলা উৎসব গর্ব বাংলা উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ পর স্বজন নব সাজে ওঠে